রাজধানী ঢাকার সঙ্গে গাজীপুরের যোগাযোগ ব্যবস্থার উন্নয়নে নেওয়া বিআরটি প্রকল্পের কাজ থমকে আছে শেষ পর্যায়ে এসে। দীর্ঘ অপেক্ষা, একাধিকবার মেয়াদ ও ব্যয় বাড়িয়েও চালু করা যায়নি প্রকল্পটি। শত কোটি টাকা ব্যয়ে নির্মিত অত্যাধুনিক বাস ডিপোটি পড়ে আছে অব্যবহৃত। গাজীপুর থেকে আজহারুল হকের পাঠানো তথ্যচিত্রে বিস্তারিত জানাচ্ছেন সাকিব আল হাসান। যানজটের নগরী ঢাকা এবং শিল্পনগরী গাজীপুরের মধ্যে যাতায়াত সহজ করতে 2012 সালে নেওয়া হয় বাস র্যাপিড ট্রানজিট বা বিআরটি প্রকল্প। এর আওতায় ছিল 20.5 কিলোমিটার দীর্ঘ ডেডিকেটেড বাস লেন, 4.5 কিলোমিটার উড়াল সড়ক, 25টি স্টেশন, 10 লেনের টঙ্গী সেতু, বিভিন্ন ফ্লাইওভার, বাস ডিপো এবং বিশেষ আর্টিকুলেটেড বাস সার্ভিস। প্রকল্পের প্রায় 97% কাজ শেষ হলেও থমকে আছে বাকি কাজ। তবে চালু করা হয়েছে কয়েকটি উড়াল সেতু, বিআরটি স্টেশন এবং প্রশস্ত রাস্তা। আমরা আসলে বিআরটি প্রকল্পটা জানি দীর্ঘদিন থেকে এই অবস্থায় আছে, মোটামুটি 97% কাজ শেষ, আর সামান্য কিছু কাজ বাকি আছে। তো আমাদের জোর দাবি এটা দ্রুত চালু করা হোক। এদিকে প্রকল্পের অন্যতম গুরুত্বপূর্ণ অবকাঠামো শত কোটি টাকা ব্যয়ে নির্মিত অত্যাধুনিক ডিপোটি দীর্ঘদিন ধরে অব্যবহৃত পড়ে আছে। এত সুন্দর আধুনিক ডিপো বাংলাদেশের আর কোথাও নাই, এই জন্য আমরা আকুল আবেদন জানাই এটা চালু হোক। প্রতিষ্ঠানটা চালু হলে আমাদের এলাকাবাসীর উন্নতি হইব, সরকারের উন্নতি হইব, আমাদের দেশের উন্নতি হইব। অর্থনীতির গতি বাড়াতে প্রকল্পটি দ্রুত চালু পরামর্শ বিশেষজ্ঞদের। 4,000 কোটি টাকা যে প্রজেক্টটা ছিল, এর মধ্যে অধিকাংশ খরচ হয়ে গেছে আমাদের কনস্ট্রাকশন পারপাসে। তো বাকি যে টাকা আছে এটার প্রপার ইউটিলাইজ হোক এবং ভাঙার চিন্তা না করে এটা অবশ্যই প্রজেক্টটা আমাদেরকে একদম ফিনিশিং লেভেলে নিয়ে আসা। মাত্র 3 ভাগ কাজের অপেক্ষায় প্রকল্পের পূর্ণাঙ্গ সুফল থেকে বঞ্চিত হচ্ছে লাখো মানুষ। অপচয় ঠেকানোর জন্য হলেও দ্রুত বাকি কাজ শেষ করার দাবি সবার। সাকিব আল হাসান, RTV।